এখানে কি করছেন ভাই আপনি? সাম্মাম ফল বানতেছি, ওই পোকায় ঠুকায় ঠুকায় দেয় তো, হ্যাঁ, দাগ হয়ে যায় প্রচন্ড পোকা এবার। এই সেই সাম্মাম ফল। হ্যাঁ হ্যাঁ, এই ফলটি আমরা জানি মরুভূমিতে চাষ হয়, তা আপনারা চাষ করছেন কিভাবে একটু বলবেন? এই যে মরুভূমি চাষ করলে সব জায়গায় চাষ হয়, যদি ঠিকঠাকভাবে বীজ পাওয়া যায় তাহলে চাষ করলে সব ঠিকঠাকভাবে চাষ হয় বাবা। এটা কোন জাতের বীজ? এটা মেজেন্টা কোম্পানির। ও আচ্ছা, কেমন উৎপাদন হয়েছে আপনার ক্ষেতে? এ খেতে ওই এক একটা 2 কেজি 3 কেজি ও খুব ভালো উৎপাদন হয়। আচ্ছা আচ্ছা, এখানে দেখছি প্রত্যেকটা ফলের সাথে লাল প্যাকেট ব্যবহার করেছেন, কি জন্য? এই লাল প্যাকেট যদি ব্যবহার না করি তা পোকা ঠুকাবেও। আবার দেখছি মালচিং পদ্ধতিতে আপনারা এই সাম্মাম ফল চাষ করেছেন, এটা কি জন্য ব্যবহার করেছেন একটু বলবেন? মালচের এই প্রচণ্ড রোদির তাপ, মাটি ফেটে ফেটে গেলে শিকড় ছিঁড়ে যায়, শিকড় ছিঁড়ে গেলে ওরা খাবার পায় না, বড় হতে পারে না, এর জন্যই মালচিং দেওয়া। আর এখানে ঘাস হয় না, তাই না? না, এখানে ঘাস হয় না, এই মালচিং এর জন্য। ঘাস হয় না, আর সারগুলো ধুয়ে যায় না, নষ্ট হয় না। কম্পোজিটে খুব ভালো মালচিং পেপার, একটু দাম নিলেও অনেক উপকারে আসে এগুলো। আপনি কত বছর এইখানে সাম্মাম ফল চাষ করছেন? আমি 3-4 বছর করি। আচ্ছা, এখানে 1 বিঘাতে কেমন খরচ খরচা হয়? 1 বিঘা সাম্মামের বিচিটা একটু দাম বেশি, 40-50 হাজার টাকা খরচা হয়। আচ্ছা, খরচ খরচা বাদ দিয়ে এখানে কেমন টাকা লাভ হয়? 1-1.5 লাখ টাকা বিক্রি হয় বিঘাতে, যদি ঠিকঠাকভাবে দাম পাওয়া যায়, দেশের পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে, ভালো দাম পাওয়া যায় সাম্মাম। আচ্ছা, এখানে কোন নিয়মে চাষটি আপনারা করেন? কয়টি চাষ দেন প্রথমে? একটু ডাবায় চাষ দেওয়া লাগে যাতে শিকড়গুলো বাড়তে পারে, হ্যাঁ। 3 চাষ দিই। তারপরে আছে বীজ রোপণ করেন? না, 20 রাস 3 চাষ দেওয়ার পরে সার দিয়ে হ্যাঁ। মাটি রেডি করে ওই যে ঢেকে দিই, পুরোটা ঢেকে দেওয়া, মালচিং দিয়ে, মালচিং দিয়ে ঢেকে দিই। হ্যাঁ, ঢেকে দিয়ে। ঢেকে দেওয়ার পরে এই ছোটো ছোটো গর্ত করে তার মাঝখানে যে কলানো বীজ থাকে সেই বীজটা দিই। দেখো, দেখেছো, এটা আলমারি দেওয়ার একটা লাইন, ওটা বান্ধা লাগবে, ঠুঙা ফুর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ক্ষেতে এখনো ফুল আছে বা এর ভিতরে ফল আছে, তাই না? তা এই ফুলে কি আবারও নতুন করে ফল হবে? না, এগুলো আর রাখবো না, এগুলো ভেঙে দেবো, কারণ প্রচণ্ড রোদির তাপ, পানির সংকট, এগুলো যদি ভেঙে না দিই তাহলে এগুলো আর বড় হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, বাজারে সাম্মাম ফলের কেমন চাহিদা? বাজারে সাম্মাম ফলের খুব চাহিদা, তবে যদি একটু ঠিকঠাকভাবে সময় টাইম মতন তোলা যায়, রমজান মাসে তুলতে পারলাম না এবার, কারণ শীতকালে এই ফলনটা খুব কম হয়, এজন্য এভাবে তুলতে পারিনি। এই ফলটা খেতে অন্য কোন ফলের মতো? এই ফলটা এভাবে তো না খাওয়ালে বুঝতে পারো না, বাজান পাকিনি তো এখনও। আচ্ছা আচ্ছা, না যেমন তরমুজ বা লাউ বা কুমড়া এমন কিছু কিনা? এই কাজটা কিছুটা খেতে বাঙ্গির মতন, কিন্তু প্রচণ্ড সুস্বাদু, প্রচণ্ড ক্যালসিয়াম জাতীয়। আর তারপরে এই ফলটা যদি একবার পেকে যায়, ওর পাশ দিয়ে মানে এত ঘ্রাণ হতে হাঁটা চলা মুশকিল হয়ে যায়। আচ্ছা, এই চাষটি কোন সময় করতে হয়? এটা গরমকালের দিকে সব থেকে বেশি ভালো হয়, হালকা হালকা শীত হালকা হালকা গরম, ওই সময় চালা লাগালে ভালো হয়, কিন্তু পুরো শীতকালে এই চারাটা খুব একটা পরিবেশ খারাপ এখানে থাকে। সার মাটি কেমন দিতে হয়? মানে সব গাছের তুলনায় একটু বেশি লাগে এখানে, কারণ এই গাছের ফলটা তো বাইরের রাষ্ট্রের ফল, এর জন্য এই গাছের একটু সার মাটি একটু বেশি লাগে।